সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ ফতেপুর ইউনিয়ন। কৃষি প্রধান এই হাওর জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 2006 খ্রিস্টাব্দে। 40টি গ্রাম নিয়ে গঠিত হাওর নদীর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ফতেপুর ইউনিয়নের আয়তন 36 বর্গ কিলোমিটার। এই ইউনিয়ন সীমার উত্তরে বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন, পূর্বে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন এবং পশ্চিমে বালিজুরি ইউনিয়নের অবস্থান। 2011 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী এই ইউনিয়নের জনসংখ্যা 27,737 জন। এখানে ভোটার রয়েছেন 19,000 জন আর খানা রয়েছে 4,897টি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদে দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ফতেপুর ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের জীবনমান। পাহাড়ি নদী, জাদুকাটার শাখা, স্বচ্ছ পানির রক্তি নদী এবং আবুয়া নদী প্রবাহিত হয়েছে এই ইউনিয়নের ভেতর দিয়ে। কৃষি প্রধান এই জনপদে হাওর অঞ্চলের ধান ভাণ্ডার খ্যাত বৃহত্তম শনির হাওর, করচার হাওর ও আঙ্গারলি হাওরের অবস্থান। এসব হাওরে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। ফতেপুর ইউনিয়নে 3,570 হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে 1,873 হেক্টর জমিতে এক ফসলি, দুই ফসলি 1,462 হেক্টর এবং 235 হেক্টর জমিতে 3 ফসলি চাষাবাদ হয়। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ কৃষি জমিতে বাদাম, ভুট্টা সহ বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ হয়। ইউনিয়নের 190 হেক্টর অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। কৃষি উন্নয়নে এই ইউনিয়নের কৃষকদের সহায়তায় সরকারি উদ্যোগ সর্বদা চলমান রয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে সরকারের ভর্তুকি কর্মসূচির আওতায় কৃষি যন্ত্রপাতি, সার, বীজ বিতরণ ও কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়। আমরা যখন বিপদে আপদে পড়িয়া যাই, যে হাওরের যে পানিগুলা যদি গাঙ্গে সমস্যা করে, তাহলে আমরা এই মেশিনটা দিয়ে প্রচুর পরিমাণ ধান কাটাইতে পারি। সাথে সাথে আমরা এই ধানটি বাড়িতে নিয়ে আসতে পারি। বুঝছেন, এই মেশিনটা খুব উপকারী মেশিনটা। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যা থেকে হাওরের বোরোধার বাঁচাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অংশীজনের মাধ্যমে প্রতি বছর হাওর রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ করে থাকে। বেড়িবাঁধটা তো আমরার উপকার খুব বেশি। মনে করুন, ওই যে কদিন আগে প্লার হয়ে গেল, যদি বেড়িবাঁধ না থাকতো তাহলে তো আমরা যে বুড়ো জমিন চলে গেল না। ইউনিয়নের বিভিন্ন গ্রামের আভ্যন্তরীণ যোগাযোগের সুবিধায় এখানে 2টি খেয়াঘাট রয়েছে। বিশ্বম্ভরপুর বাজার ও ফতেপুর খেয়াঘাট দিয়ে প্রতিদিন ইউনিয়নের নাগরিকরা যাতায়াত করেন। ফতেপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আবুয়া নদীতে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বিশ্বম্ভরপুর, সাতগাঁও নতুন বাজার, ফতেপুর ও দুলভার চর পরগনার বাজার এই ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণে এইসব ব্যবসা কেন্দ্রে রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাজারগুলো উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পে অবকাঠামো নির্মাণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে বৃহত্তর করচার হাওর পাড়ে বিশ্বম্ভরপুর বাজারে করচার পাড় মার্কেট নির্মাণ করা হয়েছে। ফতেপুর ইউনিয়নের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন পর্যায়ের 32টি শিক্ষা প্রতিষ্ঠান। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 21টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 4টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারের LGSP প্রকল্পের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে 600টি ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এই স্কুলে প্রাথমিক শ্রেণীর শিক্ষাদানের জন্য নির্মাণ করা হয়েছে শেখ রাসেল কক্ষ। স্কুলে স্থাপিত হয় মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু কর্নার। মাধ্যমিক শিক্ষা বিস্তারে এখানে 2টি উচ্চ বিদ্যালয় পাঠদান অব্যাহত রেখেছে। এই স্কুলে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এখানে স্থাপন করা হয় গার্লস কর্নার। পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোতে সরকারি অর্থায়নে আসবাবপত্র সরবরাহ সহ অবকাঠামো উন্নয়ন করা হয়। হাওর অঞ্চলের এই জনপদে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুলে নিরাপদ আসা যাওয়া নিশ্চিতে এই প্রকল্পে একটি যন্ত্রচালিত নৌকা প্রদান করা হয়। এতে শিক্ষার্থীরা বিরূপ আবহাওয়ার মধ্যেও পাঠ গ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারে।
ফতেপুর ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে 3টি আলিয়া ও একটি কওমি মাদ্রাসা স্থাপিত হয়েছে। এই ইউনিয়নে 60টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছোট বড় 32টি মক্তব, মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে রয়েছে 28টি মন্দির। এখানে আছে 3টি ঈদগাহ, মুসলিম জনসাধারণের জন্য 3টি কবরস্থান এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে 15টি শ্মশান ঘাট। ইউনিয়নের শিশু কিশোরদের খেলাধুলার জন্য বিভিন্ন গ্রামে 3টি খেলার মাঠ আছে। ফতেপুর ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের এলজিএসপি প্রকল্পের অধীনে প্রায় 20 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। নাগরিকদের চলাচল আরও নির্বিঘ্ন ও নিরাপদ করতে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের 50টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফতেপুর ইউনিয়নে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে 50টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। কলটা তো উপকার হয়েছে দেই আমার তো সুবিধা নানি দুয়ারের দ্বারা কল অনেক পানি টানি আনতে কোনো কষ্ট লাগে না। আগে যাইতাম দূরা, কষ্ট নানি এটা তো কলসও লাগে না, জগ দিয়ে পানি আনি খাইলেও তো কষ্ট লাগতেছে না। মহান মুক্তিযুদ্ধে ফতেপুর ইউনিয়নে 26 বীর সন্তান অসামান্য অবদান রাখেন। ইউনিয়নের এই 26 বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। এই সময় আমরা খুব কষ্ট করিয়া অনেকে নামই কইছে না, মুক্তিযোদ্ধার নাম লইছে না। আমরা কইছি না, মরবার লাগে গেছিলাম, 4 দিন করছি, এখন মুক্তিযোদ্ধা না করতাম সম্ভব না, যেও এখন আমরা ওইটা করতে আমরা খুবই কষ্ট হইতো। শেখ হাসিনা হওয়ার পরে এই শান্তিটা আমরা আইছে। আর নাহলে আমরা খুব কষ্ট করে বাদ খাইছি, খামলা দিছি, মাছের বাড়ি গেছি, ভিক্ষা পাইছি, যে যেতে পারছি তে করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির আওতায় দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 406 জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ভিজিটে কার্ড দিয়েছেন 30 কেজি চাল পাই, এটিতে আমি হাত মুখ লইয়া পুরো তারা লইয়া এটিতে খাই চলি ফিরি। আগে তো টেনশন করছি না, আমি থাকতাম না তো টেনশন করেছে, আমি মরে গেছেন কি ভাই, বাচ্চা কাচ্চা টেপা তো মরা গেছে। মানে এটিতেই সরকারদের উপকার করুন যে আমি এটিতেই চলি। বিশেষ চাহিদা সম্পন্ন 20 জন ছাত্রছাত্রী ও 20 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। কারণ আমি তো প্রতিবন্ধী, আমি তো কাম কাজ করতে অসুবিধা হয়, যেমন বাতাটা পাইলে আমরা একটু চলতে পারি বালা, এটা আমরা সবসময় এটা পাইয়া যাইতাম। এই কর্মসূচির আওতায় ইউনিয়নের 958 জন নাগরিক পান বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা পাই, এই টাকাটা দিয়া আমি মধ্যে এটারে স্টকে নেই, 3 মাসের 6 মাসের নেই, নিয়ে আমি আমার পারিবারিকভাবেও কিছু সাহায্য সহযোগিতা করতে পারি, বা আমার যে চিকিৎসা খরচ, এই চিকিৎসার খরচ আমি সিলেট পর্যন্ত ভালো ভালো ডাক্তারও দেখাইতে পারি। হ্যাঁ, তো টাকা দেয়, এই খুশি আছে, টাকা দেয় তো সেটা ভালো ভালো কাজ করে, টাকা দিয়ে দেয়, টাকা দিয়ে করে না, আইতে টাকা দিয়ে দেয়। বিধবা ভাতার সুবিধায় আওতা রয়েছেন 303 জন নারী। অসুখ বিসুখ চলে যায়, অসুখ হয়, মানে বাঁচতে আসলাম না কিছু, তো বাচ্চি যেটা করে বাঁচাই রাখছো পাচ্ছি, মানে সরকার দিতে আসুন আমার বাতা, এই দিয়ে তো আমার খাইতেছি, যেহেতু সরকারের বাতা আছে আমরা খাইতে চলতেছি, মোটামুটি ভালো চলতেছি, মানে আমার সহায় আমি আর তো মাঝে মাঝে বাতা দিতে খাইতেছি। উল্লেখযোগ্য সংখ্যক গর্ভবতী মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। টাকা পাইয়া এই পুষ্টিকর খাবার খাইছি, অনেক উপকার হয়েছে, বাচ্চারে সুস্থ রাখছি, বাচ্চারে পুষ্টিকর খাবার খাওয়াইছি, নিজেও সুস্থ আছি, বাচ্চাও সুস্থ আছে। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের 60টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এসব মানুষের জীবনধারা। তো বাঙ্গারুঙ্গা ঘর আছে, তুহারও বান্ধিলে তো উড়াইয়া উড়াইয়া নিত, এবার ফিন কইরা পরে একবার বানতাম, তখন তো শেখ হাসিনা উপহার দেওয়া না, আমরা আইসি শান্তিতে থাকতেছি। আমার বাড়ি ঘর ছিল না, জায়গা ছিল না, আছেন মোটামুটি একটা ঘর, এদের তলে আমার ছেলে মেয়ে নিয়ে থাকতাম পরের বাড়ি পরের জায়গায়। এখন হাসিনা দিয়েছেন, এই আমরা থাকি, আগে পাকা ঘর
পাইছি, এই আমরা থাকি। ফতেপুর ইউনিয়নের গ্রামীণ জননিরাপত্তায় সর্বদা কাজ করছেন 10 জন গ্রাম পুলিশ। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান ভিত্তিক সেবা কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে ফতেপুর ইউনিয়নে স্থাপন করা হয়েছে এই ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। ফতেহপুর ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে আমি মিটিং করেছি, প্রত্যেকটা মেম্বারকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন সমস্যাগুলো উঠে আসছে। এরই মধ্যে আমি বিভিন্ন ওয়ার্ডের কিছু কিছু সমস্যা সমাধান করে যাচ্ছি। আমার চিন্তাধারা বা আমার ভিশন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে একটা স্বপ্ন ছিল, অচিরেই আমি সচেষ্ট আছি যাতে সোনার বাংলার একটি অংশ আমার ইউনিয়নটা হয়। আমি সরকারের যে উন্নয়নমূলক কাজ আছে সেগুলা প্রতিটা ঘরে ঘরে বা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দেওয়ার সব সময় প্রস্তুত আছি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে ফতেপুর ইউনিয়ন।